নাটের গুরু হচ্ছে যে তিথি নামে মেয়েটা, এর সাথে পরকীয়া হচ্ছে আলভির। আমি একদম সত্য কথা বলেছি, এর জন্য আজকে এই আলভির বউ না ফেরার দেশে চলে গেছে, জীবন দিয়েছে। এবং আলভি হচ্ছে আর একটা, কি বলবো, ও হচ্ছে একটা কাপুরুষ। ওর মতো পুরুষের জন্য হচ্ছে এই দেশে পুরুষ জাতির কলঙ্ক হবে। তো এদেরকে গ্রেপ্তার করা হোক। আপনি দেখেন, তদন্ত করেন এখানে 100% আলবি অপরাধী। সে কিভাবে তার বউকে বলে যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই, তোমার প্রতি আমার রুচি নাই, শুধু আমার সন্তানের জন্য আমি তোমার সাথে সংসার করতেছি আসি। তুমি তিথির মতো ছেলে মেয়ের সাথে যে নষ্টামি মারা বা পরকীয়া মারা বা আর বউকে সেইগুলা বলবা, তখন মানুষের একটা বিবেক বোধ আছে। একটা বউ যখন আপনার ঘরে থাকবে, তখন কিন্তু আপনার বউ কিন্তু আপনার হয়েই থাকবে। হ্যাঁ, কারণ তার বাবা মা সবকিছু ছেড়ে আপনার কাছে এসে থাকবে। আপনি যদি তাকে এসে বলেন যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই, রুচি নাই, সে তখন কি বলবে যে আমার এই জীবনটা রাইখা তখন কি লাভ? তার জীবনের প্রতি মায়া থাকবে যে আমার হাজবেন্ড আমাকে বলেছে যে কোনো রুচি নাই, কোনো হচ্ছে ফিলিংস নাই। আপনারা হচ্ছে এই যে আলবি হচ্ছে মানে ওরে গালি দিতে মন চাচ্ছে। আমি সব তথ্য পাইছি যে আলবি ওর বউকে বলছে যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর সব নাটের গুরু হচ্ছে যে তিথি নামে মেয়েটা, বেয়াদব। এই একটা মিডিয়া জগৎটা খুব, এই যে মানুষ বলে না মিডিয়া জগৎটা খারাপ, আসলেই খারাপ। এখানে যত নষ্ট আমি চলে এই মিডিয়া জগতে, যত আকাম কুকাম চলে, মানে বিনা পয়সা, টাকা লাগে না তো, একটু অফার দিলে রাজি, একদম ফ্রিতে সবকিছু পাওয়া যায়। মিডিয়া জগৎটা একদম খারাপ একটা জগৎ। আমরা শুধু বাসায় ভিডিও বানাই, আমরা কখনোই এই নাটকে যাই নাই ভাই। এই মিডিয়া জগৎটা খুবই খারাপ। এরকম বেয়াদব কাপুরুষদের জন্য এই মিডিয়া জগৎটা খারাপ হয়ে যাচ্ছে, এই আলবির মতো লোকদের জন্য। তুই মিডিয়াতে কাজ করস, তুই তোর সুন্দর সুন্দর মেয়েরে দেখে এসে বলিস তোমার মতো রুচি নেই। এই ধরনের পুরুষদেরকে যারা আছেন, আপুরা আছেন, একদম ভরে দেন বেয়াদব লোকজন রে। ভালো থাকবেন।